আমার ধারণা বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাবে বাংলাদেশের জন্য শেখ হাসিনা কে ছিল কী ছিল। দেখেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যে যুদ্ধের ডামাডোলে তেল মেল আসতেছে না ঠিক মতো, তাই না? তো বাংলাদেশে এখন এই যে এখানে একটা হালকা টাইপের ভিডিও আছে, দেখেন পোলাভাইন যারা নাকি 2 দিন আগে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসাবে গণ্য করে আন্দোলন করে বিদেশি টাকায়, তাই না, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল। এখন দেখেন যে তারা কি বলে, মানে তাদের কি আর্তচিৎকার। এখন এদের আত্মচিৎকার কে দেখবে? কেউ দেখবে না। এত বড় অকৃতজ্ঞ, এত বড় বিভ্রান্ত মনার জাতির কপালে তো এটাই হবে, তাই না? তো আমরা একটু হালকা টাইপের ভিডিওটা দেখি। কিভাবে চলবে? আমাদের তেল না দেয়, আমরা ইনকামের জন্য বেরোবো কিভাবে? বাতি যারা, এটা তোমরা কি কর, তেল না দিলে কে তেল দিবে? তোমাদের তেল দেওয়ার মালিক তো এখন তারেক রহমান, যাও তার কাছে যাও, নাহলে জামাতের শফিকুর রহমানের কাছে যাও, অথবা যাও ওই যে এনসিপি দলের যে নেতা টেতা আছে না, হাসনাত সার্জিস কারা কারা জানি আসে না, তো তাদের কাছে গিয়ে বলো যে আমাদের তেল দাও তেল দাও। আর তারপরে এদের কাছেই বা তেল চাইবে কেন? মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, তাই না? তো কিভাবে চলবে মানে আল্লাহ ঠিক করবে কিভাবে চলবে। তোমরা তো এটাই বিশ্বাস করো দৃঢ়তার সাথে, তাই না? তো এখন এই তেল নিয়ে এত চিলাচিলি কেন করছো? তো দেখি তারপরে আর কি বলো। ভালোই লাগতেছে অবশ্যই, যদিও তারপরে তোমাদের ভুল হয়ে গেছে, এটা স্বীকার করবা না, আমি জানি এটা স্বীকার করবা না। তারপরেও দেখি এরপরে তুমি কি বলো। আপনারা ওর থেকে এসে আমাদের গলায় পাড়া দেন, আমরা বলে যাই দেখেন তো কি অবস্থা। এখন আমরা যাব ঢাকায়, কিভাবে যাব? তোমাদের মাথাটা কি পুরো নষ্ট হয়ে গেল নাকি? কিভাবে ঢাকায় যাইবা? আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে ডেকে ফরিয়াদ করে, হে আল্লাহ আমি এখন ঢাকায় যাইতে চাই, ঢাকায় না গেলে আমার পরিবার পরিজন না খেয়ে থাকবে, কারণ ঢাকাতে আমি চাকরি বাকরি করি, আমার এখন ঢাকাতে যাইতে হবে, তাই না? তো আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে ডাকাডাকি করো। তোমরা নিজেরাই কি বিশ্বাস করো না যে তোমার রিজিকের মালিক আল্লাহ? তো এখন আল্লাহকে না ডেকে তুমি এখন কার কাছে বলছো? আচ্ছা ঠিক আছে, কঠিন অবস্থায় যখন পড়ে গেছো তখন তুমি আল্লাহকে ডাকবে না, আমি বুঝতে পারছি। তো এখন রাষ্ট্রের কাছে দাবি করছো, তাই তো, যে তোমার তেল কেন দিচ্ছে না? তো তেল চাইতে গেলে এখন যে ক্ষমতা আছে তার কাছে চাও, দেখো সে দিতে পারে কি না। আর যদি না পারে, কেন পারে না সেইটা নিয়ে প্রশ্ন করো। এবং তাহলে তোমাদের অন্তত এইটুকু প্রতীতি হবে যে হ্যাঁ তাহলে তোমাদের সমস্যাটা কোথায়, তাই না? তো এখন তুমি ঢাকায় যাইতে পারলে না পারলে তাতে কার কি যায় আসে বলো? এতে তো কারো কিছু যায় না, কারণ তোমরা তো নিজেরা দেশকে ভালোবাসো না। কি ভালোবাসো বলো? যদি ভালোবাসতে তাহলে তোমরা যে কামকাজ মাঝে মাঝেই বাংলাদেশে করো, এই কামকাজগুলো তোমরা করতে না। তোমাদের ভালোবাসা তো আরবের প্রতি, ধুধু মরুভূমি, সেখানে উটদুম্বা চড়ানো ওর স্বপ্ন দেখো। এটা কি সত্য কথা না? সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে তোমরা তো ভালোবাসো না। তো তোমরা বাংলাদেশকে বরং আরও আরবের মরুভূমি অথবা মরুদ্যান বানাতে চাও, এটাই তোমাদের হৃদয়ের খায়েশ। তো তাই যদি হয়ে থাকে তাহলে এখন আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া তো আমার কাছে আমি অন্তত আমার কাছে কোনো ফর্মুলা নাই যে তেল কোথা থেকে পাইবা। তো দেখি আর কি বলো। কোনো পাম্পে তেল নাই, আবার কোনো পাম্পে তেল থাকলে রাত্রে বিক্রি করে দেয়, এবার সেখানে 200 টাকা লিটার। তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে? সাধারণ মানুষ কিভাবে চলবে এই জিনিসটা যদি চিন্তা করতে, মানে এই বিষয়ে যদি তোমাদের চিন্তা ভাবনা থাকতো, তাহলে কি তোমরা শেখ হাসিনাকে তাড়াতে বলো? হ্যাঁ, শেখ হাসিনা হয়তো জোর করে অনেক ক্ষেত্রে ক্ষমতায় ছিল, এবং সেটাই কি মুসলিম দেশের জন্য যথেষ্ট না? এবং মুসলিম দেশের প্রকৃতিও তো সেরকম। মুসলিম দেশে তো গণতন্ত্র চলে না, গণতন্ত্র হারাম। তাহলে যে বা যারা ক্ষমতায় থাকবে তারা জোর করে টিকে থাকবে, এটাই এখন কথা হচ্ছে। যে বা যারাই জোর করে ক্ষমতায় টিকে থাকুক, যদি তারা দেশের মানুষের জন্য কাজ করে তাহলে অসুবিধাটা কী ছিল? তো আজকে তুমি বলতেছো সাধারণ মানুষ কোথায় যাবে? এই শেখ হাসিনা আজকে যদি তোমাদের ক্ষমতায় থাকতো, তোমাদের কিন্তু আজকে এই বিপদে পড়তে হতো না। এই ব্যাপারে কি তোমরা মানে বুঝতে পারো? শেখ হাসিনা ঠিকই ওই ভারতের কাছ থেকে সাপ দিয়ে ওই পেট্রোল ডিজেল এগুলো সব নিয়ে আসার ব্যবস্থা করতো, জোর করে হলেও। সেক্ষেত্রে ভারতকেও দিতে বাধ্য হতে হতো। হ্যাঁ, শেখ হাসিনার এই ক্যারিশমা ছিল যে ভারতকে চাপ দিয়ে হলেও বলতো যে আমাদের পেট্রোল দাও, আমাদের ডিজেল দাও। যদিও অবশ্য ডিজেল আসছে এখন, তোমাদের ওই যে মোটর বাইক বা সিএনজি টিএনজি এগুলো চালাইতে গেলে তো ওই যে গ্যাস আর লাগে, পেট্রোল লাগে, ডিজেলে তো হয় না।
কিন্তু শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো আজকে তোমাদের কোনো চিন্তাই করা লাগতো না। এ ঠিকই পেট্রোল ভারত থেকে নিয়ে আসতো, কারণ ভারতের তো আর জ্বালানি শক্তির কোনো সমস্যা নেই, কারণ তারা তো এখনও শুনছি ইরান থেকে তেল আনতে পারে। আর ইরান না হলে ওই রাশিয়ার তেল তো খোলাই আছে, ওদিকে ভেনিজুয়েলার তেল খোলা আছে, তাই না? তো অতএব ভারত এগুলো এনে তারা রিফাইন করে তারা তাদের দেশের চাহিদা মেটাতো, কিন্তু বাংলাদেশকে তারা দিতে বাধ্য হতো, সেই কারণে তাদেরকে বাধ্য করতো। আজকে তোমরা কিন্তু ঠিকই সব কিছু করতে পারতে, আর যদি তোমরা সমস্যায় না পড়তে তাহলে আবার শেখ হাসিনার মর্যাদাও আসলে বুঝতে না। আজকে যখন সমস্যায় পড়ছো চিন্তা করে দেখো শেখ হাসিনার মর্যাদা আজকে কিন্তু তোমরা উপলব্ধি করতে পারছো যে ওই মহিলাটা ক্ষমতায় থাকলে আজকে তেলের জন্য এই হাহাকার হতো না, আর তোমাদের পরিবার নিয়ে তোমরা যে বিপদে পড়বা এই আশঙ্কাও কিন্তু থাকতো না। এটা একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। এখন এখানে কার কাছে এসে অভিযোগ দিচ্ছ যে তোমরা তেল পাচ্ছ না, তারপরে যে পাম্পে তেল ছিল তারা 200 টাকা লিটার বিক্রি করে দিচ্ছে, তো তারা তো সুযোগ সন্ধানী। 125 টাকার তেল যদি এখন 200 টাকা বিক্রি করতে পারে, তো তারা কি তোমাদেরকে তেল দিবে? যে 200 টাকা দিয়ে কিনবে তার কাছেই তেল দিবে, তাই না? তারাও তো আর মহান কোনো প্রাণী না, মহান কোনো জীব না, তাই না? তো যাই হোক, এখন তোমাদের উচিত কি জানো, ওই শেখ হাসিনাকে যারা তাড়িয়েছিল তাদের বাড়িঘরে গিয়ে হামলা করা এবং সেখানে গিয়ে মিছিল করা, মিটিং করা, প্রতিবাদ করা এবং তাদের কাছে দাবি করা যে আমাদেরকে যে ন্যায্য মূল্য যেটা ছিল সেই মূল্যেই পেট্রোল দাও, আর যদি দিতে না পারো তাহলে তাদের অবস্থা কাহিল করে দাও না, কারণ তারাই তো শেখ হাসিনাকে তাড়িয়েছিল, তাই না? তো এবং তোমরাও তখন সাথে ছিলে। তো ওই যে তোমাদের ওই যে কথায় বলে না যে সুখে থাকলে ভূতে কিলা, তো 15-16 বছর ধরে তোমরা সুখেই ছিলে, আর তখন তোমাদের ভূতে কিলানো শুরু করছিল। শেখ হাসিনা এই মহিলাটা অবশ্যই তার আওয়ামী লীগের সময় প্রচুর দুর্নীতি হয়েছে, তার নেতাকর্মীরা খুবই খারাপ কাজ করছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি যে বাংলাদেশকে সঠিক লাইনেই পরিচালনা করতেন তাতেও তো কোনো সন্দেহ নাই। আজকে এই তেল এর যে ঘাটতি, হ্যাঁ যুদ্ধ হোক আর যাই হোক, এই মহিলা কিন্তু ভারত থেকে ঠিকই তেল সব কিছু আনতো, মানুষ টেরও পাইতো না, এবং টের না পাইলে আবার এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার মর্যাদাও বুঝতো না, এটাও রাইট। এবং 15-16 বছর ধরে আসলে বাংলাদেশের মানুষের তেমন কোনো সমস্যা হয় নাই বলে আসলে তারা তো সুখে ছিল, ভূতে ক্লাস ছিল। এই রাস্তায় নেমে এসে এখন শেখ হাসিনা গেছে ফ্যাসিস্ট স্বৈরাচারী, তাকে তোমরা আউট করছো। এখন যাও ওই সমন্বয়কদের বাড়িতে যাও, ওই তারেক রহমানের অফিসের কাছে ওখানে যাও, গিয়ে ধর্ণা দাও, প্রতিবাদ করো, মিছিল করো, দেখি তেল আনতে পারে কিনা। এবং আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি এই তারেক রহমান যদি ওই ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাথে যোগাযোগ করে না করে বলে যে আপনি একটু দয়া করে ভারতকে ম্যানেজ করেন যেন তেল আরও বেশি করে দেয়, পেট্রোল ডিজেল বা কেরোসিন অথবা গ্যাস ম্যাস একটু বাংলাদেশে পাঠায়, তারেক রহমান জাস্ট শেখ হাসিনার সাথে যোগাযোগ করলে শেখ হাসিনা এখন এই ব্যবস্থা করার ক্ষমতা রাখে। যাও গিয়ে দেখো পারো কি না, আর যদি সেটা না করো তাহলে তোমাদের কপালে কিন্তু ঠাডা, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং এই ঠাডা তোমাদের কপালে পড়ার দরকারও আছে, কারণ ওই যে সুখে থাকলে ভূতে কিলায়, তো এখন একটু ভূতে কিলাইতে থাক, একটু বোঝো যে ঝালে ঝাল নাকি আদায় ঝাল, বুঝছো? ধন্যবাদ।